আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআন ও আরবি শিক্ষার অধ্যায় 30 ক্রিয়া থেকে শব্দাবলী এই অধ্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং বিশেষত আমাদের যে উদাহরণগুলি আছে উদাহরণগুলি বিশ্লেষণ করে আমাদের হারিস ভাই আপনাদেরকে সাথে তুলে ধরবেন। আমরা খেয়াল করব যে কোন কোন শব্দগুলি আপনার ক্রমবাচ্য বিশেষ্য সেগুলি আজকে এখানে দেখানো হবে। হারিস ভাই আপনি শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু দেখি। তোমরা আইসা বড় আমার সাথে কথা হচ্ছে জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন এবং শুনছেন, পরে শুনবেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা বলতে চাচ্ছি কোরআনের অধ্যয়নটা একটা ধারাবাহিক স্টাডি আমাদের কন্টিনিউ করতে হবে। আজকে পর্যন্ত আমরা 30তম অধ্যায়ে আসছি। এই পেছনের 29টা অধ্যায়ের সাথে কোনো না কোনো ভাবে এগুলা লিঙ্কেড আছে। আজকের এখানে তিনটা বিষয়, মূলত ক্রিয়া থেকে যে শব্দাবলী বা নাউন এখানে আপনি ওই বইটাতে আপনারা দেখেন আল মাজদার অবলিক আসমাউল ফাইল বলা হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে এই বইতে বক্তব্যের ভিতরে কতগুলো প্যাটার্ন উল্লেখ করা আছে। আমরা যদি সহজে বলতে চাই, আমরা যে ভার্ব 10টি ফর্ম আমরা মোটামুটি পড়ব। ফর্ম ওয়ান, একটা ভার্বকে আমরা ফর্ম ওয়ান বলি, অন্য একটা ভার্বকে ফর্ম টু বলি, ফর্ম থ্রি বলি, ফর্ম ফোর বলি, ফর্ম ফাইভ সিক্স, এইভাবে সেভেন এইট নাইন টেন পর্যন্ত আমরা সাধারণত এটা পড়ে থাকি আর কি। তো এই ক্ষেত্রে আমাদের স্যাররা, যখন আমরা যাদের কাছে পড়ালেখা করেছি, তারা বলছেন ফর্ম ওয়ানের ক্ষেত্রে এই যে বিশেষ্য যেটা নাউন, এটা ক্রিয়াবাচক হোক আর সময়বাচক হোক বা যন্ত্রবাচক যাই হোক, এগুলা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে। কিন্তু যদি আমরা ফর্ম টু থেকে অন্য সবকটা ফর্মের কোনো না কোনো একটা প্যাটার্ন আমার মুখস্থ করলে হয়ে যায়। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এখানে খারাজা, ইয়াখরুজু, খুরুজুন, এই যে খুরুজুন শব্দটা, এটা আপনার জানার ভিতরে মুখস্থ করতে করতে পড়তে পড়তে একটা সময় আপনার এসে যাবে। কিন্তু একইভাবে তিন বর্ণে জাকারা, ইয়াসকুরু, এটা কিন্তু জুকুরুন হয় নাই, এটা কিন্তু জিক্রুন। এটা কেন? এটার কোনো কেন নাই, এটা এখান থেকে আপনার পড়ার লাগবে। এটা পড়তে পড়তে আপনি জানতে পারেন। সবরা, ইয়াসবিরু, সবরুন, এটা দেখেন একটা প্রথমটা খুরুজুন, পরেরটা জিক্রুন, তারপরটা সবরুন। তো এইখানে আমরা কোনো একটা প্যাটার্নকে রপ্ত করলে শুধু হবে না, এইগুলা ফর্ম ওয়ানের জন্য আপনাকে বেশি বেশি একটু পড়তে হবে। তো এখানে যদিও আমরা নিচে লেখা আছে ফালুন, ফেইলুন, ফুরুলুন, এরপরে যদি আপনি বাসরা, ইয়াজবিরু, সবারুন, ফালুন, এই চারটা প্যাটার্ন। তো সেই ক্ষেত্রে আপনি এই প্যাটার্নগুলো মনে রাখলে হবে কি, যে আপনি তখন অনেকটা মিলাইতে পারবেন যে এটা কোন প্যাটার্নে, এটা কি ফেইলুন অথবা ফালুন অথবা ফুলুন অথবা ফালুন, আপনি এইভাবে মিলাইতে পারবেন আর কি। কিন্তু ফর্ম টু থেকে আমরা নির্দিষ্ট প্যাটার্নে যখন যাব, তখন এতটা পরিশ্রম করা লাগবে না। তো সেই জন্য সম্মানিত ভাইরা, বলতে চাই আমি এটাকে যে খরাজা, ইয়া খুরুজু, খুরুজুন, এটা আপনার পড়তে পড়তে যতটা জানা হবে আর কি, আপনার এই পরিশ্রমটা করতে হবে। এটা হলো এই এ, এই ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে যদি ক্রিয়াবাচক বিশেষ্য আরেকটা যেটা আছে এখানে, বইতে যেভাবে উল্লেখ আছে পুস্তিকাটায়, এখানে আরেকটা হচ্ছে সময়বাচক। সময়বাচকটা যেমন স্থানবাচক, স্থানবাচক যেটা তারা বলতে চাচ্ছে, যেমন সাজাদা ইয়াসজুদ, এটা কিন্তু সুজুদুন বলা যাবে না। সাজাদা ইয়াসজুদিকে তারা বলছেন মাসজিদুন, বহু বচন বলছেন মাসাজিদুন। সাকানা ইয়াসকুনু, মাসকানুন বলছেন, ফেমিনিনটাকে মাসকানাতুন বলছেন, এবং বহু বচনটা মাসা কিনু। এরপরে কবরা ইয়াকবুরু, এটা মাকবারাতুন বলছেন তারা, বহু বচন বল মাকাবির। এইখানে এই তিনটার জন্য তারা যেটা একটা দিচ্ছেন যে মাফ আলুন, প্যাটার্ন হচ্ছে মাফ আলুন আর মাফ ইলুন। তো মাফ আলুনটাকে যদি আপনি ফেমিনিন করেন, তো মাফ আলাতুন হয়ে যাবে। আর এটার বহুবচন মাফা আইলু। এই হলো তার সময়বাচক, স্থানবাচক। একটা স্থানকে কেন্দ্র করে আপনি যদি এরকম ভাবে করেন, গারাবাই আগ্রু মাগরিবুন, এটা কিন্তু মাসজিদের মতো হইলো। সারাকা ইয়াসিকু মাসিকুন, এই মাসিক মাফ ইলুন, এটা হলো মাফ ইলুন। এই প্যাটার্ন যদি মনে রাখেন, মোটামুটি স্থানবাচকের যে নাউন গুলা বের হয়ে ইয়া থেকে, এই ফেইল থেকে, ভার্ব থেকে, সেটা অনেকটা পেয়ে যেতে পারেন। তাহলে একটা প্যাটার্ন হলো মাফ ইলুন, আর একটা হলো মাফ আলুন। মাফ আলুন মানে এটার বহুবচন হবে মাফা আইলু। মা ফলনের মাসকানুন, সাকানা ইয়াসকুনু মাসকানুন, এটা কোথা, যদি ওই প্যাটার্নটা আপনার মনে থাকে, একটা প্যাটার্ন মা ফেইলুন,
এটা হয়ে যেমন মাসজিদুন। আর যদি মাফআলুন, এই প্যাটার্নটা শুধু আপনার নামটা মনে রাখেন, তাহলে যে সাকানে ইয়াসকিনু মাসকিনুন হবে না মাসকানুন হবে, তখন আপনার ওই প্যাটার্ন মনে থাকার কারণে মাসকানুন ধরবেন আর কি। আর তিনটার জন্যই মোটামুটি বহু বচনটা মাফাইলু। এটা হয়ে গেলে যে মাসজিদন বহু বচন মাসাজিদু, মাসকানাতুনের বহু বচন মাসাকিনু, মাকবারাতুন বহু বচন মাকাবিরু। ওই প্যাটার্ন গুলো বহু বচন এই ক্ষেত্রে কাজে লাগছে দেখছি আর কি। এরপরে যেটা যন্ত্রবাচক, দেখেন আরবি যদি আপনি প্যাটার্ন মনে রাখেন আর গ্রামারটা যদি একটু প্রাথমিক লেভেলটা আপনার কাছে কিছুটা জানা থাকে, তাহলে কত কিছু জানা যায়। যেমন ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা হলো খোলা, আর ইয়াফতাহু তার প্রেজেন্ট। অতীতকাল হলো ফাতাহা আর বর্তমান কাল ইয়াফতাহু, কিন্তু এটা যন্ত্রবাচক মিফতাহুন, মানে এইটার প্যাটার্ন হলো মিফআলুন। মিফআলুন আগে পড়ছি আমরা মাফইলুন, এটা শুধুমাত্র এই মিফআলুন। মাফ ইলুন্ডার পরিবর্তে মিমের নিচে যদি জের দেন, আলিফ আইনের সাথে আলিফ রাখেন, তাহলে মিফআলুন। এই যে মা ফাতাহা ইয়াফতাহু মিফতাহুন, আরাজা ইয়ারুজু মিরাজুন। তবে এখানে একটা মিল আছে, সবকটা ক্ষেত্রে মাফাইলু, যেমন আগেরটার স্থানবাচকের ক্ষেত্রে বহুবচন মাফাইলু, এখানে যন্ত্রবাচকের ক্ষেত্রে মাফাইলু, এটা দেখা যাচ্ছে মিফতাহুন মিরাজুন। আচ্ছা যাই হোক, আমি সময় তো ভাইদের কাছে বলতে চাই, এই প্যাটার্ন গুলো একটু মনে রাখলে তখন আপনি দেখবেন যে ফর্ম নম্বর 1-এর এটা কোন প্যাটার্নে আরোপ করা যায় বা মিলানো যায়। আপনি পড়ার পরিমাণটা যত বাড়বে, যতটা সবর ধৈর্য নিয়ে আপনি পড়তে থাকবেন, একটা সময় আপনার এগুলো আয়ত্তে চলে আসবে। কারণ আপনি কখনো সাজাদা ইয়াসজুদু মাসজিদুন না বলে এটা মাস জাদুন বলবেন না। তো পরিচিত শব্দ হিসাবে মাসজিদুনই হয়। এই ক্ষেত্রে আপনি যদি মাফইলুন এই প্যাটার্নটা মনে রাখেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো আমি বলতে চাই, এই চ্যাপ্টারটার ভিতর কতগুলো প্যাটার্ন আমরা একটু প্রথমে রপ্ত করার চেষ্টা করি। মুখস্থ না হলেও বেশি বেশি পড়তে পড়তে মনে থাকলে তখন দেখবেন এই 3 বর্ণের ভার্বগুলার ক্ষেত্রে বা ফর্ম 1-এর ক্ষেত্রে এটা কোন প্যাটার্নটায় এই নাউনটা আমি পেতে পারি। এটা আরেকটা নাম, যেমন নাম মাছদার, আমরা মাছদার হিসেবে নামটা মনে রাখতে পারি। তো এইটাই হলো মোট আপনাদের সকল আমার ভাইদের কাছে এই পরামর্শ থাকলো আর কি। এবার আমরা দেখি একটু উদাহরণগুলো। যেমন প্রথম সেন্টেন্সটা, 1 নম্বর যেটা, পাস্তা জানু কালিল খুরুজি ফাকুল লাই ইয়াখরুজু মাইয়া আবাদা। যে তারা তোমার কাছে অনুমতি চায় লিল খুরুজ, এটা তো খুরুজুন ছিল, লি থাকার কারণে লিল খুরুজি, লিল খুরুজি, এটা খুরুজুন ছিল, লি থাকার কারণে লিল খুরুজি। ফাকুল্লান তাখরুজু মাইয়া বা আবাদা। তাহলে এখানে আমরা মাজদার যেটা অথবা ক্রিয়াবাচক বিশেষ্য যেটা, সেটা হচ্ছে খারাজা ইয়াখরুজু থেকে খুরুজুন। এইখান থেকে খুরুজুনটা আমরা পেলাম এইভাবে। এরপরে 2 নম্বরটা, তোমরা তো অবিশ্বাস করেছো ঈমান আনার পরে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এই ঈমানিকুম এটা হচ্ছে আমাদের এখানে এই যে আমানা ইউমিনু, এটা ফর্ম 4। আমরা যখন ভবিষ্যতে যদি কোনো চ্যাপ্টার থাকে, তাহলে আমরা এখানে পেয়ে যাব। ফর্ম 4-এ যদি যান, যে আমানা ইউমিনু ইমানুন, তো ইমানুন শব্দটা লেখার ক্ষেত্রে এই হামজাটা তখন ইয়া হয়ে যাবে ইমানুন, এটা ছিল ইমানুন। তো বাদার সাথে যেহেতু পরের শব্দটা মুদাফ ইলাহি হয়, জের হয়, জন্য ইমানিকুম, এটা ছিল ইমানুন, এটা হচ্ছে ইমানি, এটা মুদাফ আর কুম মুদাফ ইলাহি। তো সেই জন্য বলতে চাচ্ছি যে প্রথম আমরা যখন মুদাফ মুদাফ ইলাহি পড়ছি, সেইটা কিন্তু জ্ঞানটা আমার এখানে কাজে লাগছে। এটা ছিল ইমানুন। তো আপনি যদি ইমানুন প্লাস কুম, ইমানুনটা মুদাফ আর কুমটাও মুদাফ ইলাইহি, তো মুদাফ হইলে তো লাইট করতে হবে, ইমানুটাকে একটা ইমান উঠে যাবে, একটা পেশ উঠে যাবে, তাহলে ইমানুকুম। তার আগে যেহেতু বাদা আছে, বাদার পরের শব্দটা যেহেতু জের বিশিষ্ট হয়ে জন্য ইমানিকুম। তো এটা এই যে আমি বলছিলাম যে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে শেষ চ্যাপ্টার পর্যন্ত একটার সাথে একটা কোনো না কোনো ভাবে আপনার ওই পূর্ববর্তী চ্যাপ্টারের জ্ঞানটা আপনার এখানে কাজে লাগাতে হবে। যেমন আমি যদি বলি আর একটা উদাহরণ দিই, ফর্ম 4-এর, ধরে নেন আমরা এটা শব্দ না থাকুক, আমরা যদি একটা মিলাই, এইভাবে যদি মিলাই যে আদখালা ইউদখিলু, তো এটার মাসদার কি হবে ইদখালুন। তো একইভাবে না আমানা ইউমিনু, এটা হলো ইমানুন। তো ছিল ইমানুন, মুদাফ হওয়ার কারণে একটা উঠে লাইট হয়ে গেল, বাদার কারণে জের বিশিষ্ট হলো ইমানিকু। তো এখানে আমাদের আমানা ইউমিনু থেকে ইমানি এটা আমরা পেলাম। এরপরে 3 নম্বরটা, অমায়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি
আল্লাহর সাথে শিরক করে সে জন্য কি করলো, দল্লা আলম বাইদে, সে বিভ্রান্ত হয়ে গেল। কিরকম বিভ্রান্ত, এটা মাফুলুল মুতলাক বলে। মানে যখন একটা ফেইল থেকে এটার মাজদারটা, এটার বিশেষ্যটা আবার তখন আসে, তখন এটা বলা হয় মাফুলুল মুতলাক। এই মুতলাক একটা জিনিসটা হলো এরকম, এই যে আমাদের এই যে আজকের যিনি এটার এই প্রোগ্রামটা চালাচ্ছেন সুমি ভাই, উনি একদিন বলতেছিলেন যে মাফুলুল মুতলাক মানে কি, যে আপনি হোটেলে খাইলেন, একটু ভালো তরকারি হওয়ার কারণে রুচি সম্মত আপনার কাছে লাগছে, সেই জন্য এমন খাওয়া খেলেন, পেট পুরে খাইলেন। উনি আঙ্গুল দিয়ে দিন আমাদের ক্লাসে দেখাচ্ছিলেন, যেমন হলকম পর্যন্ত আমি খাইতে খাইতে পেট ভরে ফেলছি। তখন এটা আপনি কিভাবে বহিঃপ্রকাশ করবেন, যে আজকে খাইছি ভাই, খাওয়ার মতো খাইছি। এই যে প্রথম খাইছি খাওয়ার মতো, প্রথম খাওয়াটা ভার, পরে খাওয়ার মতো, এটা হলো তাকে আবার স্পেসিফাই করলো, এইটাই করলে মাফুলুল মুতলাক। যদি কাউকে আপনি কোনো চুরকে ধরেন, তাহলে আরেকটা উদাহরণ এরকম, যে পিটাইছে তো ভাই, পিটানো, পিটানো মানে জন্মের পিটানো। প্রথমটা ছিল ভর পিটানো, পরেরটা জন্মের পিটানো, ওইটাকে আরো বেশি গ্লোরিফাই করলো, এইটাকে হলো মাফুলুল মুতলাক। তো এই সেন্টেন্স থেকে বলা হচ্ছে অমায়ুসিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ দল্লা, সে বিভ্রান্ত হয়ে গেল। কিরকম বিভ্রান্ত, দলালাম বাড়িদা, এত বেশি বিভ্রান্ত হয়ে গেল যে তাকে আর ফিরে খুঁজে পাওয়া যাবে না, এত চরম পর্যায়ের ইয়া হলো, মানে বিভ্রান্ত গুমরাহির শিকার হয়ে গেল। এই জন্য দলালা, এটা কোথা থেকে আসছে? এই যে প্রথম দেখেন সবারা ইয়াজবিরু সবারুন, প্রথম বলা আছে সবারা, ফাআলুন প্যাটার্ন আছে, ফাআলুন। দলালুন, এটা ছিল দলালুন। তো দলালুন এটা যেহেতু ওখানে মানসুব হয়েছে দলালান, তাহলে প্রথমটার আমরা প্রথম সেন্টেন্সে পাইলাম খুরুজুন, দ্বিতীয় সেন্টেন্সে পাইলাম ইমানুন, তৃতীয় সেন্টেন্সে দলালুন। এটা মানসুব হওয়ার কারণে দলালান হয়েছে। এটা মাফুলুল মুতলাক আমরা বলতে পারি। মাফুলুল মুতলাক কখনো আলোচনা হলে আমরা এটা জানার চেষ্টা করব। তবে আমরা প্যাটার্নটা হলো, এই দলালা হচ্ছে দল্লা, এই দল্লা থেকে দলালুন, দলালুন এটা মানসুব হওয়ার কারণে দলালান। এরপরে 4 নম্বরটা দেখি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদাররা, তোমরা আল্লাহ জিকির করো, যিকরান কাসীরা, মানে এইখানে কিন্তু এটা মাফুলুল মুতলাক হতে পারে, মাফুলুল মুতলাক এটা অবশ্যই। হে ইমানদাররা, তোমরা আল্লাহ জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদাররা, উসকুরু, এটা কিন্তু একটা আমর, মানে আল্লাহ কমান্ড করছেন, অর্ডার করছেন। উসকুরু, তোমরা জিকির করো আল্লাহর। কার জিকির করো? আল্লাহ। এই জন্য আল্লাহ উসকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিরকম? জিকরান কাসিরা, মানে জিকির করার মতো জিকির করো। এই জিকির শুধুমাত্র মুখে না, অন্তর। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আপনার সকল কাজে কর্মে, চলনে বলনে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, সকল ক্ষেত্রে আল্লাহ যখন জিকির আপনার ভিতর প্রকাশ পাবে, তখন হেই দেব জিকরান কাতিরা। মানে আপনি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আপনি চাকরিতে গেলেও অন্যায় কাজ করবেন না, বিচারকের আসনে কোনো অন্যায় ফায়সালা দিবেন না, আপনি বড় ব্যবসায়ী হইলো মালে কোনো ভেজাল মেশাবেন না, আপনি অফিসে বড় বস যদি হন, আপনার কাছে ফাইল গেলে আপনি ঘুষ খাবেন না। এই যে সবসময় আল্লাহকে স্মরণ করলেন, এই জিকিরটাই হোক তো হবে জিকরান কাতিরা। সুই ভাই শুনতেছেন? হ্যালো? কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই থেকে আপনি ওই জিকরানটা কোথা থেকে আসলো? জাকারা ইয়াসকুরু জিক্রুন, এটা ছিল জিক্রুন, যেহেতু এখানে মানসুব হয়েছে, এই জন্য জিকরাত। কাসিরা মানে কি, এখন আমি বলতে চাচ্ছিলাম, এটা হইলো কাসিরান হইলো জিকরানের সাথে মিলার জন্য, এটাকে মৌর স্পেস করে এর নাত মানুত বলে। যদি আপনারা এটা কেউ জেনে থাকেন, প্রথমটা হলো মানুত, পরেরটা হলো নাত। তাহলে এখানে অনেকগুলো গ্রামার কিন্তু। আমরা যদি এই প্রথমের চ্যাপ্টার যাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরু, এটা হলো আমর। এর পরেরটা তার মাফুল, যে কার 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 প্রতি কার জিকির করতে? আল্লাহ। এই জন্য আল্লাহটা আল্লাহ হয়েছে। এরপরে কি পরিমাণ জিকরাত, এটা মাফুলুন মুতলাক হয়েছে। এরপরে কাতিরান, এটা তার নাত হয়েছে। অনেকগুলা গ্রামার আমরা যদি জানি, একেবারে সহজ, বুঝতে তখন ভালো লাগবে। যেমন আগেরটার মতো এটা, যে সে গুমরাহিত হয়েছে, গুমরাহ হতে শেষ পর্যায়ে চলে গেছে, তার ওখান থেকে আর খুঁজে পাওয়া মানে সে গুমরাহ এমন হওয়ার হইতে হইতে নাস্তিক হয়ে গেছে। আর এখানেও আল্লাহ জিকির এমন ভাবে সে করে, সে ঘর থেকে বের হওয়া পর্যন্ত, আবার ঘরে যখন ফেরত ফেরত আসে, সারাদিন যত কাজ করে, ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক, অথবা সমাজপতি হোক, অথবা বড় কোনো সেক্টরে সে মালিক হোক না কেন, তার আচার আচরণে এবং লেনদেনে, মুআমেলাতে, প্রতিটা পর্বেই আল্লাহর প্রতি তার যে ঈমান আনার বহিঃপ্রকাশ প্রকাশ পাবে, তখন মানুষ বলবে এমন মানুষ হয় না, মাটির মানুষ হয়ে গেছে একেবারে। তখন এইটাই হলো জিকরান কাচিরা। 5 নম্বর হলো ফাসবিরু সবরান জামিলা। ফাসবিরু,
মানে এটাও কিন্তু মাফুলুন মুতলাক। ফাসবিরু, ইসবিরু, এটা ছিল সবারা ইয়াসবিরু। এখান থেকে আমরা যদি কমান্ডা মনে থাকে কারো, তো এখান থেকে ইসবিরু হয়েছে। তো ইসবিরু যেহেতু হয়, ইসবিরু তো বলা যায় না। ফা যখন যুক্ত হয়ে যখন আলিফটা, এটা হইলো এই, আমরা দুই রকম আলিফ শিখছি। একটা হলো হামজাতুল ওয়াসলি, হামজাতুল কাতলি। হামজাতুল কাতলি মানে যেটা উচ্চারণ করা লাগে, হামজাতুল ওয়াসলিটা ফা থাকার কারণে এটা ছিল ফা ইসবিরু। তো ফা ইসবিরু তো বলা যাবে না ফাসবিরু। ফাসবির, এটা হলো তার আমর। তা তুমি সবর করো, কিরকম সবরান জামিলা, সুন্দর সবর। যে সবরান কোথা থেকে আসলো, যে পাঠের প্যাটার্নটা যদি মনে থাকে, সবরুন, এটা ছিল সবরুন। এই প্যাটার্ন থেকে এটা মানসুব হলো এখন সবরান জামিলা। আর সবরান হইলো তার মানুষ, জামিলা হইলো তার নাত। মানে আগেরটা জিকরান, এটার মধ্যে একটা নাত দেওয়া লাগবে, কাসিরাত। যেমন আমরা এটা এটা আমি সুইবাস থেকে শিখছি, যে ছেলে ভালো, ওয়ালাদুন সালিহুন। তো ওয়ালাদুন তো একটা, এই ওয়ালাদুন তো একটা সাবজেক্ট, সালেহুন হলো তার প্রেডিকেট, খবর, সলাহুন। এখন যদি আপনি বলেন ওয়ালাদুন সালেহুন জাকিউন, তো জাকিউনটা কি হবে? জাকিউনটা হলো তার এই নাত। মানে সে তো ভালো ছেলে, এরপরে আবার বুদ্ধিমান। এখন যদি বলেন ওয়ালাদুন সালেহুন তাজিরুন, সে তো ভালো ছেলে ছেলে, ঠিক আছে, এরপর আবার ব্যবসায়ী। এই যে একই রকম হয়ে যাওয়া, মানে এই জিকরানের মতো কাসিরান, এটা যদি জিক্রুন থাকতো কোনো কারণে, তাহলে এটা কাসিরুন হইতো। একেবারে সবরুন যদি থাকতো, এখানে জামিলিন হইতো। তো এইভাবে নাত মানতের সম্পর্কটা এইভাবে থাকে। যাই হোক, আমরা সবরানটা যেটা, সবারা, যেটা আমরা সবারা ইয়াজবিরু থেকে সবরুন, এই প্যাটার্নটা যদি মনে থাকে, আপনি এটা মিলাবেন কেমনে? আপনি যদি এখানে সবরুন না বলে সিবরুন বলেন, তখন আপনার কাছে ব্যাকআপ লাগে যে না, এটা তো সিবরুন হওয়ার চেয়ে সবরুন হওয়াটা বেশি সুন্দর শোনা যায়। এটা আপনি কেমনে জানবেন? যত বেশি স্টাডি করতে থাকবেন, তখন আপনি এই ক্ষেত্রে কোন প্যাটার্নটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আপনার পড়ার ধরনের উপর নির্ভর করবে। আপনি কত বেশি জানার চেষ্টা করতেছেন, একটা সময় আপনার কাছে মন সাপোর্ট করবে যে এটা না, এটা হবে। এরপর একটা দেখি 6 নম্বরটা, ওয়াকুলু কাউলান সাদিদা। ওয়াকুলু, তোমরা বলো, মানে তারা বলে, কাউলান সাদিদা, তারা বলে। ওয়াকুলু তো এটা 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 আমর। যদি ওয়াকুলু, তোমরা বলো, কাউলান, এমন কথা যেটা সঠিক কথা। এখানে কিন্তু মাফুলুন মুতলাক একটা রকম আছে এখানে। কাউলান, কাওয়ালা ইয়াকুল, এটা কালা ইয়াকুলু কাউলুন, এটা হলো মাজদার। কাউলুন, এটা যেহেতু মানসুব হয়েছে কাউলা, এটা ছিল মূল কাউলুন, এটা হচ্ছে কাউলান। কাউলুন এখানে কোনোটার এই প্যাটার্নে নাই। আমরা যে 3টা প্যাটার্ন করছি, এখানে কোনো প্যাটার্নে ধরে না। তো সেই জন্য আপনি 1 নম্বর ভার্বের জন্য, ফর্ম ওয়ান, ভার্বের ফর্ম ওয়ানের জন্য আপনাকে যথেষ্ট পড়তে হবে। একটা সময় আপনার নলেজে চলে আসবে যে আপনি এটা ওয়াকুলু কাউলান, এখন এখানে আছে আয়াতটা, আপনি আপনি কখনো এটা কিলুন বলবেন না, কখনো এটা এই মানে এই যে 3টা যেটা শিখছি, কুরুজুন, জিক্রুন, সবরুন, পালুন, কাওয়ালুন বলবেন না। তখন এটা পড়তে পড়তে আপনার বিষয়ে অভিজ্ঞতাটা চলে আসবে, যেটা এই এই প্যাটার্নের হবে। এটা যত বেশি পড়া যাবে, তত আমরা জানতে পারবো। এরপর একটা 7 নম্বরটা, ওয়ান সুরাকা, তারা তোমাকে সাহায্য করলো। ওয়ান সুরাকা আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করলো, আল্লাহ তোমাকে সাহায্য করলেন। নাসরান আজিজা, এটা মাফুলুন মুতলাক। নাসরান মানে ইয়ানসুর থেকে যখন একটা ওই সেম শব্দ থেকে যখন একটা নাউন আসে, তখন এটাকে মাফুলুন মুতলাক বলে। আর নাসরানটা পাইলেন কেমনে? নাসরা ইয়ানসুর, এটা নাসরুন ছিল, তো এটা এখানে মানসুব হওয়ার নাসরান। অথবা এখানে সবারা ইয়াজবিরু সবরুন, যেমন এটাও নাসরুন, একই 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 প্যাটার্ন থেকে আসতো। তাহলে নাসরা ইয়ানসুরু, নাসরুন হইতো, কিন্তু মানসুব হওয়ার নাসরান। আর আজিজান মানে কি, সাহায্যটা এমন এমন সাহায্য, পাওয়ারফুল সাহায্য। যেমন আপনি বড় পিএসসি তে একটা ইন্টারভিউ দিলেন, বাইবা পর্যন্ত গেলেন, তখন বাইবার ক্ষেত্রে আপনি একটু খারাপই করলেন, কিন্তু আপনার পিছনে এমন একজন শক্তিশালী আপনার এই তদবিরকারী ছিল, এই যে আজিজান। মানে আল্লাহ সাহায্যটা এমন সাহায্য, এটা একটা মহাশক্তিশালী সাহায্য আল্লাহ। মানে আল্লাহ যদি কাউকে সাহায্য করে, সেটা তো আজিজানই বলতে হবে। আল্লাহ সাহায্যের পরে তো আর কোনো সাহায্য নাই। সেই জন্য এখানে দেখেন কত মানানসই কোরআনের উদাহরণগুলা, যে ওয়ায়ানসুরাক আল্লাহ, যে আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। এটা কি রকম সাহায্য? আল্লাহ সাহায্যের ক্ষেত্রে আজিজানি আসতে হবে তার নাম। এই জন্য নাসরান আজিজান। এটা যদি নাসরুন হইতো আজিজুন, এটা যদি নাসরিন হইতো আজিজিন হইতো। আমরা নিশ্চয়ই নাত মানতের ব্যবহার আগে না শুনলেও আমরা এখান থেকে আইডিয়া করতে পারবো, ভবিষ্যতে কোনো চ্যাপ্টার থাকলে আমরা নাত মানত পড়বো।
8 নম্বর, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, ফালিয়ামাল আমালান, এটা মাফউলুন মুতলাক। এই আমালা ইয়ামালু, আমিলা ইয়ামালু, ইয়ামালু থেকে যখন এটা, এই যে সবারা ইয়াসবিরু থেকে সবরুন, এখানে না, এটা এটা হচ্ছে এই বাসরা ইয়াবসিরু বাসওয়ারু, এই যে ফাআলুন প্যাটার্নে, ফাআলুন, এটা ফাআলুন প্যাটার্ন থেকে আসছে। যে আমিলা ইয়া আমালু, এটার নামটা হচ্ছে আমালান, আমালুন। এটা যেহেতু মানসুব হয়েছে আমালান, এটা ফাআলুন প্যাটার্ন থেকে এখানে আসছে। আর সোয়ালিহানটা কি, এটা তার নার, আমালানের নার। যে আমালানটা কিরকম, তার কাজটা কিরকম, ভালো কাজ, নেক কাজ। অর্থটা হলো, যদি কেউ আশা করে আল্লাহর সাক্ষাতের, মানে আল্লাহর সাথে সে সাক্ষাৎ হবে, এই ভয় যে মানুষের অন্তরে থাকে, তার অবশ্যই উচিত ফালিয়ামাল আমালান সালিহান, তার কি কাজ করা উচিত, তার কাজ করা উচিত কেমন কাজ, সালিহান, নেক কাজ। দেখেন, এখন যদি আমরা ইমানদার থাকার পরেও একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, এবং সে যদি খারাপ কাজ করে, তার এই কোরআনের আয়াতের সাথে কিন্তু তার আসলে সে আল্লাহ যে ভয় করে, এই কথাটা কিন্তু তার জন্য ফিট হয় না। কারণ আল্লাহকে ভয় করার, ইমানদার হওয়ার পরে যে আল্লাহকে ভয় করে, সে তো খারাপ কাজ করতে পারে না। কোরআনের আয়াত বলে তাকে, তার উচিত হবে নেক কাজ করা। কিন্তু আমরা যদি নামাজ পড়ার পরেও সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা বলি, সমাজে অন্যায় অবিচার করি, তাহলে তো এই আয়াত আমাকে রিলাই করে না, আমার কাছে এই অ্যালার্টটা ইয়ে হয় না, এ মানে সেট হয় না। তার মানে কি, আমার আমল ঠিক নাই, মানুষ দেখছে ঠিকই, কিন্তু আমি এই আয়াতের সাথে নিজেকে উপযুক্ততা প্রমাণ করতে পারি না। এরপরটা দিকে 9 নম্বর, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। এখানে ইন্দার কারণে, এখানে দেখেন ইন্দা, এটার কারণে কুল্লুটা হয়েছে কুল্লিন, এটা কুল্লুন ছিল, ইন্দার কারণে কুল্লি, কুল্লিন হইতো। আবার এটা যেহেতু মুদাফ হয়েছে, মাস, এটা ছিল মাসজিদুন, এই জন্য হয়েছে মাসজিদিন। কতগুলো গ্রামার, প্রথম ইন্দার কারণে কুল্লুনটা হয়েছে কুল্লুই, কুল্লিন। আবার যেহেতু কুল্লিনটা মোদাফ হবে, লাইট হয়ে যাবে, এই জন্য কুল্লি। আর ছিল মাসজিদুন, এটা মাসাজিদুন। সাজাদা ইয়াসজিদু মাসজিদু মাফিলুন প্যাটার্নে এখানে। কিন্তু আপনি এইখান থেকে দেখলে ইন্দার থেকে শুরু হয়েছে, ইন্দার বাদা এগুলোর পর একটা মোদাফ ইলাইহি হয়, তো মোদাফ ইলাইহি মানে তো জের হয়, তো ইন্দার কুল্লুনটা হয়েছে কুল্লিন। এরপরে কুল্লিনের একটা লাইট জের উঠে গেছে কেন, এবার নিজে আবার মোদাফ হয়েছে, এই জন্য মাসজিদিন। তাহলে সেই জন্য আমি বলতে চাই, মুদাফ মুদাফ ইলাইহি চ্যাপ্টারটা যে মনে থাকে, এখানে এখান থেকে আপনি বুঝবেন। তাহলে হে বানি আদম ফুজু, তোমরা অ্যাকসেপ্ট করো, জিনাতাকুম, তোমাদের, তোমাদের পোশাক, তোমাদের সৌন্দর্য। তার মানে এমন একজন ব্যক্তির, আপনার নাম বললে চিনবেন, নামটা আমি না বলি, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় তার ঘরে যে ড্রেসটা সর্বোত্তম সৌন্দর্য, মানুষ গায়ে দিলে বলবে একটা সুন্দর ড্রেস পরছে, উনি ওই ভদ্রলোক 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় সুন্দর পোশাকে আচ্ছাদিত হয়ে তিনি মসজিদে যেতেন। পরে মানুষ বলতো যে ভাই কি অবস্থা, আপনি মসজিদে এইভাবে, তো উনি এই আয়াত বলতেন যে কোরআনে আয়াত বলা আছে, তুমি যখন মসজিদে যাবে সুন্দর ড্রেস আপ করে তুমি মসজিদে যাবে। কোরআনের আয়াত হলো এইটা। তার মানে আমরা যারা কোনোভাবে নামাজ পড়ে, একটা লুঙ্গি পরে বা আপনার ঘরে প্যান্ট আছে, শার্ট আছে, পায়জামা পাঞ্জাবি, সুন্দর ড্রেস, এটা থুইয়া যদি শুধুমাত্র আপনি কোনোভাবে একটা গামছা গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে পড়েন, তাহলে এই আয়াতটা আপনার এটা সাপোর্ট করে না। আপনি নামাজ পড়তে হইলেই সুন্দর ড্রেস আপ সম্বলিত, আপনার পক্ষে যতটুকু সম্ভব, আপনার জন্য যে ড্রেসটা সুন্দর আপনার ঘরে, সেই ড্রেসটা পরে মসজিদে যেতে হবে। অনেকে উদাহরণ দেয় এইভাবে, যে তুমি যদি শ্বশুর বাড়ি যাও তাহলে কি ড্রেসে যাও, কমপক্ষে তুমি যদি অফিসে যাও তাও নর্মাল ড্রেসে, কিন্তু শ্বশুর বাড়ি গেলে উত্তম ড্রেস আপ করে যেতে হয়। তো এই উদাহরণ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, যে যারা ওই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কোরআনের আয়াত আছে যেটা আপনি মেনে নিতে পারে। তাহলে হে বনি আদম, তোমরা ড্রেস আপ করো, এমন ড্রেস আপ যেটা তোমার জন্য একবারে মানানসই, তোমার তোমার কাছে রক্ষিত সর্ব উত্তম পোশাকটা তুমি পরে মসজিদে। এবং এটা ইন্দা কুল্লি মসজিদ মানে কি, প্রত্যেকটা মসজিদে যাওয়ার সময়, মানে কি প্রত্যেক প্রত্যেক ওয়াক্তে যখন তুমি মসজিদে যাবে, এরকম সুন্দর পোশাক পরে যেতে হবে। তাই ভাই এখানে সাজাদে আসজিদু, এটা হলো স্থানবাচক মাসজিদুন মাফইলুন, এই প্যাটার্নে। ওমান, এরপরটা ওমান আজদুল মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এটাও সাজাদে আসজিদু মসজিদুন, কিন্তু এটার যে বহুবচনটা মাফাইলু, এই যে মাসাজিদা, এটা মাসাজিদই ছিল, যেহেতু এটার সাথে মাসুব হয়েছে মাসাজিদ আল্লাহ। এরপরটা হলো 11 নম্বর, আই ইউজ কারা ফি হাসমুহু, ইউজ কারা, এখানে জাকারা ইয়াসকুরি, এখানে কোনো নাই, তো ইউজ কারা এটা হচ্ছে পেসিভ, জাকারা ইয়াসকুরু,
এটা যখন ইউজ করা ছিল, তা আনের কারণে আই ইউজ করা। এই যে দেখেন আমরা ইন্না আন্না কান এটা থাকে, এখান থেকে আন থাকার কারণে মানসুব হয়, এই জন্য ইয়াসকুরু এটা বেশি হওয়ার কারণে ইউজ কারু, আন থাকার কারণে ইউজ করা। তো গ্রামার সেই প্রথম যা পড়ে আসছি এটা এখন নতুন করে ফলো আমরা পাচ্ছি। এরপর একটা 12 নম্বর, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন। এই যে সাকানা ইয়াসকুনু, এটা মাসকানাতুন হইতে পারে, কিন্তু যেহেতু এখানে ইয়ে নাই, ফেমিনিন হয় নাই, এটা মাসকানুন ছিল। তো ফি এর কারণে মাসকানিন, আবার যেহেতু মাসকানিনটা মুদাফ হয়েছে এই জন্য একটা উঠে গেছে মাসকানিহিম। এটা কিভাবে ছিল, আমরা যদি বলি মাসকানুন প্লাস হুম, তাহলে এটা মুদাফ মাসকানু হুম হবে না। হুমটা যেহেতু এইটা আমরা যে হুয়া হুমা হুম, কখন হুম হবে হিম হবে, এটা কিন্তু সেই প্রথম পড়া ছিল। তো মাসকানুন প্লাস হুম যদি মুদাফ মুদাফ ইলে করতে তাহলে মাসকানু হিম, আর ফি যদি আসে যেহেতু সে কিন্তু মাসকানি হিম। দেখছেন কত পিছনের পড়া আজকে এখানে আমরা পাচ্ছি। 13 নম্বর, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকুন মিন বাদিন। এই যে মাসাকিনুহুম, এটা কিন্তু সাকানা ইয়াসকুনু মাফাইলু, এই যে মাসাকিনুহুম। এরপর একটা 14 নম্বরটা, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে কাবারা ইয়াকবুরু, এইটার এইটার একটা নাম হলো মাকবারাতু, এবং এটা বহু বচন মাকাবিরু। এখানে কিন্তু মাকাবিরু আসছে, মাকাবিরা, যেহেতু এটা মানসুব হয়েছে যে মাকাবিরা। এরপরে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। মাফাতিহু মানে ফাতাহা ইয়াফতাহু, এটা যন্ত্রবাচক হলো মিফতাহুন। তো এটা বহুবচন হলো এই যে মাফাইলু, মাফাইলু, মাফাতিহু, মাফাতিহু। আপনি যদি প্যাটার্নটা জানেন তখন আপনার কাছে দুর্বোধ্য মনে হবে না, বলবেন যে এটা তো ফাতাহা ইয়াফতাহু, এখান থেকে যন্ত্রবাচক নাউন করতে হলে মিফতাহ বিফআলুন হইতো, কিন্তু এটা যদি বহুবচন মাফাতিহু, মাফাতিহুল গালায়েল, তাহলে এই টোটাল চ্যাপ্টারে কিন্তু কতগুলো প্যাটার্নের সমাহার করা হয়েছে। যা আমরা যেমন এই সন্ধি বিচ্ছেদ করতে হবে, ঠিক এখানে প্যাটার্নটা যদি আপনার জানা থাকে, আর যদি গ্রামারের প্রথম থেকে এই পর্যন্ত চ্যাপ্টার বিভিন্ন যে আমরা গ্রামারের নিয়মগুলো রুলস গুলো পড়েছি সেগুলো যদি আপনার কিছুটা মনে থাকে, তাহলে আজকে প্যাটার্ন গুলো ইউজ করে আর এই গ্রামারের নিয়মগুলো আপনি ইম্পোজ করলেই এই টোটাল চ্যাপ্টারটা আপনার কাছে, আমার কাছে ইজি মনে হয় না, একেবারে সোজা। বরং পিছনে যা পড়ে আসছিলাম থিওরিটিক্যাল, আজকে এখানে প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই সব, আমি সকলকে বলতে চাই পিছনের পড়াগুলো সহ এই প্যাটার্ন গুলি সহ যদি আপনি এটা চ্যাপ্টারটা 1-2 বার পড়েন, আমার কাছে ইজি মনে হবে আর কি। আমি আরো আহ্বান করতে চাই পরবর্তী যতগুলো চ্যাপ্টার কোনো না কোনো পূর্ববর্তী পড়ার সাথে লিঙ্ক রাখে, কোনো না কোনো ভাবে পূর্বের গ্রামার গুলো আমাদের এখানে এই প্র্যাকটিক্যালের সম্মুখীন হই, সেই জন্য আমি বলবো পিছন থেকে সব পড়াগুলো একটু রিমাইন্ডিং এর ভিতর নিতে থাকি, প্র্যাকটিক্যালটা করার জন্য আমরা একটু স্টাডিটা কন্টিনিউ করি। আমরা এটা শুধু এমনটা হবে, এই টোটাল 40টা চ্যাপ্টার পরে যদি রেখে নেন তাহলে একটা সময় ভুলে যাবো আমরা। আর যদি আমরা মনে রাখতে চাই তাহলে এই চর্চা কোনো না কোনো ভাবে করতে হবে। এখানে সময় আমাকে সুযোগ দেওয়ার কারণে, এই ক্লাসটা আপনাদের সাথে একটু কথা বলার কারণে আমার পিছনের অনেক পড়াই অনেকটা যেটা ভুলে যাওয়ার পর্যায়ে ছিল, কিন্তু আমার এই অন্তত ভাঙাচোরা 2টা কথা বলার কারণে আমার এটা আবার নতুন করে রিভাইজ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, পিছন থেকে যে গ্রামারের বেসিক রুলগুলো আমরা জেনে আসছি, মুদাফ মুদাফ ইলাইহি, এরপরে যে মাফুলুন মুতলাক, এই নতুন নতুন এগুলো নতুন, এটা পুরানো হয়তো আমরা পড়ে আসছি, এখানে আজকে প্র্যাকটিক্যাল হচ্ছে। আমি সকলকে বলবো স্টাডি আমরা কন্টিনিউ রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যে এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য প্রথম পর্যায়ের গ্রামার থেকে শুরু করে নতুন নতুন যা আমরা পাচ্ছি এবং প্যাটার্ন গুলো রপ্ত করে আমরা এই চ্যাপ্টার গুলা যদি পড়ি, ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় অনেকটাই সহজ হয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন এবং আমার জন্য বোঝার তৌফিক দান করুন, সহজ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। রুমি ভাই। ধন্যবাদ। আপনি যেভাবে বললেন আসলে আমাদের এটা মাতৃভাষা নয়, এই জন্য আমাদেরকে মাঝে মাঝে এই আরবি ব্যাকরণগুলা একটু চিন্তা করতে হবে, না করলে আসলে ভুলে যাব। আর যারা আমরা এখানে নতুন করে ঢুকছি বা দেখছি, তাদেরকে আমার আসলে প্রথমেই বলে দেওয়া উচিত ছিল এই বইটি আসলে ফ্রি। আপনারা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলের এই কোরআনী আরবি শিক্ষার প্রথম যে অধ্যায় আছে, সে 1 নম্বর অধ্যায়ে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা চাপ দিলে আপনি পুরো বইটি আপনার কম্পিউটারে অথবা আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন এবং আমাদের এই ভিডিওগুলি দেখে দেখে আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, তাই বলে হ্যাঁ শেষ শুনুন ভাই, করে এখানে শে- এখানে জি এখানে বলেন। অন্তত আপনার এই গল্প, এই যে নানুর বাসা, সেই সব ঘটনা এখানে আছে সব। এই যে হুয়া হুম আজকে যে বললাম, এই যে হিম কেন হইলো, এটা কিন্তু সে প্রথম পর্যায়ের লেসন ছিল। সেই জন্য সবাইকে এইভাবে আসতে হবে আর কি।
জি জি। যারা খুব বেসিক ভাবে শিখতে চান তাদেরকে ওই যে জি আর একই প্লে লিস্ট, এটা হলো কোরআন আরবি শিক্ষা এই বইটি, এবং আরেকটি অধ্যায় আছে সেটা হলো মজার টিএসআই পদ্ধতি, ওইটাও 20টা লেসন আছে। যারা হুম, একেবারেই আরবি বোঝেন না বা শুরু করতেছেন হাতে খড়ি, তাদের জন্য এটা। হাতে খড়ি হয়ে যাওয়ার পরে আমরা আশা করি এই 40টা অধ্যায় আমরা বাসায় বসে বসে পড়লেও আমরা ইনশাল্লাহ এটা আমরা আয়ত্ত করতে পারবো। আচ্ছা, তাহলে জি জি আগামী ক্লাসে ইনশাল্লাহ 31 অধ্যায়গুলিকে আমি শেষ করতে যাচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, জি। আলহামদুলিল্লাহ।